বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চপুকুর ইউনিয়ন বিএনপির শাখার আয়োজনে আজকের এই মত বিনিময় সভার সভাপতি অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবুল হোসেন মাস্টার, সঞ্চালক জনাব শামীম মাস্টার, সাধারণ সম্পাদক পঞ্চপুকুর ইউনিয়ন বিএনপি। আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা, সফল যুবনেতা এবং সফল যুবনেতা থেকে আজকে বিএনপি নেতা, যাকে তারেক রহমান যার আন্দোলন সংগ্রামের অবদান দেখে যাকে স্বীকৃতি স্বরূপ জেলা বিএনপির সদস্য সচিব বানিয়ে নীলফামারীতে বিএনপিকে সংগঠিত করার জন্য প্রেরণ করেছেন, তিনি হলো আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি জনাব এইচ.এম. সাইফুল্লাহ রুবেল, সদস্য সচিব এবং আজকের এই আলোচনার প্রধান আকর্ষণ এবং প্রধান অতিথি। সাবেক থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তফা হক প্রধান বাচ্চু, উপস্থিত রয়েছেন জেলার সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, যত অঙ্গ সংগঠন আছে সকলের নেতৃবৃন্দ, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন এবং নারী শিশু কোর্টের বিজ্ঞ পিপি জনাব আসাদুজ্জামান খান রিনো সহ উপস্থিত অত্র ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মীগণ, সকল ওয়ার্ডের নেতাকর্মীগণ, সকলকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য আসলে দেওয়ার সুযোগ নেই, সাংগঠনিক সভা, তার মধ্যেও বক্তব্য চলে আসে। এখানে একজন খুব সুন্দর মূল্যবান কথা বলেছেন, ওয়াজেদ নাকি জানি যে নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হবে। আসলেই নেতাকর্মীকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সংগঠন টিকবে না, সেই সংগঠন তাসের ঘরের মতো উড়িয়ে যাবে। বিগত দিনে নীলফামারী জেলা বিএনপি হয়েছে, জেলা বিএনপির আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হয় নাই। কি হয়েছে? আমার লোক আর তোমার লোক দেখা হয়েছে। আজকে আমি যখন পদে আসব তখন আমি খুঁজবো আমার লোক, আর আন্দোলন সংগ্রাম করার জন্য লাগবে হালুয়া জালুয়া। এই রাজনীতি আর হবে না। ছাত্রদল থেকে আজকে যুবনেতা, আজকে যেটা না বললেই নয়, বিগত 24 সালের আন্দোলনে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এই নীলফামারী সদর উপজেলায় অগ্রণী ভূমিকা পালন করেছে, সেটি সবাইকে স্বীকার করতে হবে। তার মধ্যে শ্রমিক দলও ছিল, কৃষক দলও ছিল, কিন্তু অগ্রণী ভূমিকা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল করছে। তার মধ্যে 15টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি যে আন্দোলন সাধিত হয়েছে সেটি হচ্ছে এই পঞ্চপুকুর ইউনিয়নে। সংগ্রামী সাথী বন্ধুগণ, পঞ্চপুকুর ইউনিয়নের মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন, দলীয়ভাবে অনেক সচেতন। সেই মূল্যবোধ, সেই ত্যাগ তিতিক্ষা আপনাদেরকে ধরে রাখতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যে মূল্যায়নের কথা বলল সেটি একটা কথা বলল, আর আমাদের কোকো ভাই যে কথাটা বলেছে সেটিও কম মূল্যবান নয়। আমরা যদি অনুষ্ঠানকে সফল করতে চাই তাহলে আমাদের উপস্থিতি আনতে হবে। আপনারা যে পরিসংখ্যান দিলেন, নিঃসন্দেহে 1000 আপনাদের যত অঙ্গ সংগঠন আছেন যদি আপনারা নিয়ে যান 1000 লোক হবে। যদি 1000 লোক হয় তাহলে 15টা ইউনিয়নে কত হাজার লোক হয় বলেন? কিন্তু সব ইউনিয়নে তো আরও অনেক সংখ্যা আছে, তাহলে তো 20,000 লোকের উপস্থিতি হওয়ার কথা। তো ইনশাআল্লাহ এই 15,000 লোকেই যদি উপস্থিত হয় তাহলে নীলফামারীতে বিএনপি আছে, নীলফামারীর মাটি বিএনপির ঘাঁটি, নীলফামারীর মাটি ধানের শীষের ঘাঁটিতে প্রমাণিত হবে। আমাদের ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইও সেদিন আমরা প্রমাণ করতে পারবো, আর প্রমাণ করতে পারবো যখন, তখন বলবো আমরা সবাই আজকেই নমিনেশন দিয়ে যেতে হবে, আজকেই ঘোষণা করে দিতে হবে সাইফুল্লাহ রুবেলকে আগামী ধানের শীষের প্রার্থী ঘোষণা করে দিয়ে যেতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তার পিছনে একটা কথা আছে। যেহেতু সাংগঠনিক সভা, যে কথাগুলো মাইক দিয়ে বলা যায় না, আপনারা 11টা ইউনিটের নেতা আছেন, আপনাদের সভাপতি সেক্রেটারিকে বিশেষ ভূমিকা রাখতে হবে। কারণ আপনার ইউনিটে, আপনার সংগঠনে অনেক দারিদ্র লোক আছে, গরিব লোক আছে, নিরীহ লোক আছে, এদেরকে সংগঠিত করে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এই সক্ষমতা আপনাদেরকে তৈরি করতে হবে। যদি আপনারা করতে পারেন তাহলে আমার মনে হয় অনুষ্ঠান অবশ্যই সফল হবে এবং আপনাদেরকে সঠিকভাবে ওই বিকাল 4টার সময় যেতে হবে।
আমরা বিএনপি সদর উপজেলার পক্ষ থেকে আমরা ক্যাপের ব্যবস্থা করেছি, আমরা একটা র্যালিতে থাকব এবং আমরা সুশৃঙ্খলভাবে এমনভাবে প্রমাণ করব যে বাংলাদেশে অন্য অন্য জেলার চেয়ে নীলফামারী সদরের বিএনপি সেই আগের বিএনপি নাই, এখন বিএনপি হচ্ছে তারেক জিয়ার বিএনপি, যে বিএনপিকে দিয়ে আমরা গর্ব করতে পারি সংগ্রামী সাথী ও বন্ধুগণ। সেই সঙ্গে আমরা নেতৃত্বের কথা আমার স্নাসপদ তমু বলেছে, আমরা এখন ভুলে যেতে হবে, আমাদেরকে জায়গা করে দিতে হবে, তাদেরকে জায়গা করে দিতে হবে যাদেরকে দিয়ে দেওয়া লাগাবে, যাদেরকে দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা সফল হবে, এরকম নেতৃত্ব আমাদেরকে জায়গা করে দিতে হবে। এই স্যাক্রিফাইস দলের জন্য আমাদেরকে করতে হবে। অনেকেই বিভ্রান্ত করছেন যে 6 তারিখের পর কমিটি ভাঙবে, অমুক আসবে, অমুক থাকবে না, অমুক থাকবে না, এটি আপনারা বিভ্রান্ত হবেন না। প্রায় একটি বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে, আমিও বলতে চাই বিভ্রান্তের কোনো সুযোগ নেই। যে বিএনপি কমিটি রয়েছে এই কমিটিকে আমরা এক প্রকার আন্দোলনের মাধ্যমে নিয়ে এসেছি, এই কমিটিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের, এই কমিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, এই কমিটিকে সফল করার দায়িত্ব আপনার আমার সকলের সংগ্রামী সাথী ও বন্ধুগণ। এখানে বিভ্রান্তের কোনো সুযোগ নেই। আর তৃতীয়ত হচ্ছে, যেটি না হলেই নয়, এর আগে কাউকে আপনি ব্যর্থ বলতে পারবেন না। এই 5ই আগস্টের আগে কি পরিস্থিতি ছিল আপনারা সকলেই জানেন। পুলিশ, র্যাব, ডিবিকে তো চেনা যায় না, কি নির্যাতন, কি রাস্তাঘাটে মনে হয় যে এক একটা বিএনপির কর্মী বোধহয় মোস্ট ওয়ান্টেড আসামি। তারা যেভাবে হ্যামারিং করেছে, আমাদেরকে এক জায়গায় সংগঠিত হতে দেয় নাই, এ কথাও আপনাদেরকে স্মরণ করতে হবে। যারা দীর্ঘ 17 বছর টাকা পয়সা খরচ করে মাটি কামড়ে এই দলকে টিকিয়ে রেখেছে, তাদেরকেও স্মরণ করতে হবে, তাদেরকেও মূল্যায়ন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, রুবেল ভাই হচ্ছে প্রগতিশীল নেতা, যে কথা আমাদের তমু বলেছে, আমরাও চাই রুবেল ভাই আমরা সকলে মিলি আমরা এই দলটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে 30-35 বছরের এই বন্ধাত্ব আমরা ঘুচাতে চাই, যে নীলফামারীতে আমরা অন্যের উপর নির্ভর করতে চাই না। আমরা এখানে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার পরিবেশ সৃষ্টি করতে চাই। আর মানুষ যেন বলতে না পারে নীলফামারীতে বিএনপি নাই, এটা থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই। এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগামী 6 তারিখে ইঞ্জিনিয়ার শাহীন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের নেতৃত্বে যে বিজয় রেছিল হবে, সেই বিজয় রেছিল আমাদের ধানের শীষের বিজয় রেছিলে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহীন ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।